জ্যোতিষশাস্ত্র বলে গ্রহের গতি আর মানুষের জীবনের গতির মধ্যে গভীর এক সংযোগ রয়েছে। প্রতিটি নামের আড়ালে লুকিয়ে থাকে এক বিশেষ শক্তি, এক বিশেষ কম্পন। আজ 1 সেপ্টেম্বর 2025 সোমবার। চলুন দেখে নিন এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু তাদের জন্য এই দিনটি কি বার্তা নিয়ে এসছে। কে জানে, আজকের দিনটাই হয়তো বদলে দিতে পারে আপনার ভাগ্য। শুরু করছি আজকে শুভ সংকেত, সতর্ক বার্তা এবং বিশেষ গ্রহযোগের বিশ্লেষণ নিয়ে এক শক্তিশালী জ্যোতিষ বার্তা। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের দিন আপনার জীবনে নিয়ে আসতে পারে এক দুর্দান্ত মোড়। ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়া আপনার কোনো বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকার নামও যদি এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। এস নামধারী জাতক জাতিকাদের জীবনে প্রত্যক্ষভাবে প্রভাব ফেলছে যে সমস্ত গ্রহ নক্ষত্রেরা, সেই সম্পর্কে বলি। সূর্য রয়েছে সিংহ রাশিতে, ফলে নেতৃত্বের সুযোগ, আত্মবিশ্বাস বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্র কন্যা রাশিতে থাকার কারণে আবেগ নিয়ন্ত্রণে সিদ্ধান্ত নেওয়ার সময় লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল মিথুনে থাকার কারণে দ্রুত চিন্তা ভাবনা, বিতর্কে সতর্কতার দরকার হতে পারে। বুধ কন্যা রাশিতে থাকার কারণে যোগাযোগের সাফল্য, লেখালেখি বা পাবলিক স্কিপিং ভালো যাবে। এছাড়াও বৃহস্পতি বৃষ রাশিতে থাকার কারণে আর্থিক স্থিতি, শিক্ষার প্রসার লক্ষ্য করা যাচ্ছে। শুক্র কর্কটে থাকার কারণে প্রেমের মধুরতা, পরিবারের সঙ্গে সময় কাটানো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও শনি কুম্ভ রাশিতে থাকার কারণে পুরনো কাজের হিসেব চাওয়া। এছাড়াও রাহু মীন রাশিতে অবস্থান করার ফলে বিভ্রান্তি এড়িয়ে চলুন, মনের শান্তি বজায় রাখুন। কেতু কন্যা রাশিতে অবস্থান করার ফলে বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি এবং স্বাস্থ্য সচেতনতা খুবই জরুরি। এবার বলবো কি কি সুখবর আপনার জন্য আসছে। অর্থাৎ এস নামধারী জাতক জাতিকাদের জীবনে 1 সেপ্টেম্বর 2025 সোমবার দিনটি শুরু হবে এক স্বস্তিদায়ক চেতনার সাথে। এস অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয়েছে তাদের জন্য আজকের দিনটি আনে কিছু চমকপ্রদ উন্নতির সম্ভাবনা। প্রথমেই কর্মজীবন ও অর্থনীতির সুখবর লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কর্মস্থলে নতুন দায়িত্বের সুযোগ আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে নিজের কাজে স্বীকৃতি পাচ্ছিলেন না তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ হবে। এছাড়াও চাকরি প্রার্থীদের জন্য আজকে গ্রহস্থান আশাবাঞ্চক, বিশেষ করে সরকারি চাকরি বা ব্যাংক সংক্রান্ত পরীক্ষা যারা দিচ্ছেন তাদের জন্য শুভ ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও শিক্ষা ও প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে বা সুখবর লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষা ও প্রতিযোগিতায় সুখবর লক্ষ্য করা যাচ্ছে। উচ্চ শিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত এজ নামে জাতক জাতিকারা আজ নতুন অনুপ্রেরণা ও চিন্তার উদ্ভব অনুভব করবেন। যারা স্কলারশিপের জন্য আবেদন করছেন তাদের ক্ষেত্রে ইতিবাচক উত্তর আসার সম্ভাবনা রয়েছে। আজ মন থাকবে স্থির, তাই কঠিন বিষয়গুলি সহজে আয়ত্তে আসবে। এছাড়াও পারিবারিক ও সামাজিক জীবনে সুখবর লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিনের পারিবারিক জটিলতা আজ মিলিয়ে যেতে পারে, তাই ভাই বোন পিতামাতার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন মিটে শান্তি ফিরবে। বন্ধুরা আজ সহযোগিতা করবে, যে কোনো দলগত কাজে আপনি নেতৃত্ব দিতে পারবেন। এছাড়াও প্রেম ও দাম্পত্য জীবনে সুখবর লক্ষ্য করা যাচ্ছে। অবিবাহিতদের জন্য ভালো প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। আর যদি কেউ আপনাকে বিশেষ নজরে দেখে তবে সেটা হালকাভাবে না নিয়ে আন্তরিক হয়ে দেখুন। দাম্পত্য জীবনে নতুন মাত্রা আসবে। পুরনো ভুল বোঝাবুঝি দূর হয়ে ঘনিষ্ঠতা বাড়বে। আজকের দিনে কি ভালো হবে বা কি করলে ভালো হবে সেই সম্পর্কে বলি। আজকের দিনে হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে আগে থেকে চিন্তা ভাবনা করে কাজ করলে কিন্তু সাফল্য আসবে। এছাড়াও যে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ নিন। বিশেষ করে যারা স্টক মার্কেট বা বিনিয়োগ করে থাকেন তাদের জন্য আজকের দিনটা কিছুটা চ্যালেঞ্জিং। এছাড়াও গুরুজনের পরামর্শ গ্রহণ করুন। আজ যদি কোনো সমস্যায় পড়েন নিকট আত্মীয় বা পিতামাতার মতামত নিলে কিন্তু ভালো ফল পাবেন। এছাড়াও দিন শুরু করুন কোনো প্রার্থনা বা মন্ত্র পাঠ দিয়ে। এতে মানসিক স্থিতি আসবে এবং সিদ্ধান্তে পরিণতিবোধ থাকবে। কি করা একদমই উচিত নয় সেই সম্পর্কে বলি।
বিশেষ করে অফিস বা বন্ধুদের সঙ্গে অহংবোধ থেকে বিতর্ক করবেন না, এটা আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে। এছাড়াও আজকের দিনে কিছু অতিরিক্ত খরচ আপনার সঞ্চয় ভেঙে ফেলবে। এছাড়াও প্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। আজ একসঙ্গে অনেক কিছু করার চেষ্টা করলে কোনো কিছুই ঠিকভাবে শেষ হবে না। একটি কাজ সম্পূর্ণ করে তবেই পরবর্তীতে কাজে হাত দিন। এছাড়াও ব্যক্তিগত তথ্য বা পরিকল্পনা আজ কাউকে বলা উচিত নয়। এমন কেউ থাকতেই পারে যে আপনার ভাবনাকে নষ্ট করার চেষ্টা করবে। এবার আমি কিছু প্রতিকারের কথা বলবো। ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পূর্ব দিকে মুখ করে সূর্যকে জলে অর্ঘ্য দিন। এছাড়াও যেহেতু শনি আজ কুম্ভ রাশিতে অবস্থান করেছে, তাই কর্মক্ষেত্রে জটিলতা এড়াতে এই কাজগুলি করুন। একটা কালো কাপড়ে একটা লৌহ দানা ও কিছুটা সর্ষে বেঁধে প্রবাহমান জলে বা গাছে রেখে দিন। এছাড়াও কিছুটা সময় ধ্যান করুন এবং যে কোনো একটি মন্ত্র জপ করুন। তামার পাত্রে জল রেখে মাথার কাছে রাখুন রাতে। এছাড়াও ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে উন্নতি করতে এস নামধারীদের সম্পর্কে সমস্যা কাটাতে গোলাপি রঙের পোশাক পরা কিন্তু খুবই শুভ। প্রিয় মানুষকে আজ একটু বিশেষ অনুভব করান, যেমন ছোট উপহার। এছাড়াও আজকের দিনে শুভ রং হচ্ছে সবুজ, নীল ও গোলাপি। সবুজ হচ্ছে আর্থিক উন্নতি ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। নীল হচ্ছে মানসিক স্থিতি ও কৌশলী সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করবে। গোলাপি হচ্ছে প্রেম ও পারিবারিক শান্তি লক্ষ্য করা যাচ্ছে। যারা অফিসে যাচ্ছেন তারা সবুজ বা নীল শার্ট পরতে পারেন। যারা প্রেম সংক্রান্ত বিষয়ে উদ্যোগ নিতে চাইছেন তারা গোলাপি রং ব্যবহার করবেন। এটা কিন্তু খুবই শুভ আজকের দিনের জন্য। শুভ সময় হচ্ছে সকাল 8:30 থেকে 10টা এবং দুপুর 12:15 থেকে 1:15 এবং বিকেল 4টে থেকে 5:30 এবং সন্ধ্যা 6:45 থেকে 7:45। 1 সেপ্টেম্বর 2025 সোমবার। এস নামধারীদের জন্য দিনটি বিচক্ষণতা, সংযম আর আত্মবিশ্বাসের দিনে পরিণত হতে চলেছে। যারা আজ পরিকল্পনা অনুযায়ী এগোবেন তাদের জন্য সাফল্যের পথ নিশ্চিত। তবে অহং থেকে সাবধানে থাকুন এবং আবেগের বশে কিছু বলবেন না। দিন শেষে কিছুটা সময় নিজেকে দিন, ধ্যান করুন, নিজের লক্ষ্য পর্যালোচনা করুন। এই অভ্যাস আপনাকে অন্যদের থেকে অনেক এগিয়ে রাখবে। আজকের এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার নামের প্রথম অক্ষর কি এস। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দিনে আবার এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক করতে একদমই ভুলবেন না। সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।